ফাইনালি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর রিসেন্টলি কিন্তু আমি চুলে একটা ট্রিটমেন্ট করিয়েছি, বোটো স্মুথ। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে কিন্তু হতে চলেছে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, যেটা তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে একটা ভিডিও বানাও বা এই কোয়ারিজ আছে, তো সেগুলো টুকটাক আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। বাট এরপরে আমি আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। তো বেসিকটুকু আমি আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো না, কোল্যাব হচ্ছে কিন্তু 3 ধরনের হয়। কোলাবোরেশন মেনলি 3 ধরনের। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে বাটার কোল্যাব, আরেকটা হয় কিন্তু রিএম্বার্সমেন্ট, আর তৃতীয়টা হচ্ছে পেইড কোল্যাব। তো বাটার কোল্যাব কি? বাটার কোল্যাব হচ্ছে তোমাকে ব্র্যান্ড নিজে থেকে কোনো প্রোডাক্ট পাঠাবে, আর ওরাই একটা টাইমলাইন দিয়ে দেবে। তার মধ্যে তোমাকে বলবে কোনো ডেলিভারেবলস কমপ্লিট করতে, মানে হয় রিলস হোক বা সেটা স্টোরি হতে পারে, সেটা ওরা বলে দেবে। সেকেন্ড হচ্ছে রিএম্বার্সমেন্ট, যেটা হচ্ছে তোমাকে ওরা নিজে থেকে কোনো প্রোডাক্ট কিনতে বলবে, আর এটাই বলবে যে তুমি একবার ওদের ডেলিভারেবলসগুলো কমপ্লিট করো, রিলস বা স্টোরি। সেটা করার পরে তোমাকে প্রোডাক্টের চার্জেসও দেবে, সাথে হয়তো কিছু পয়সাও দেবে। বাট আমার মনে হয় এটার জন্য বিগ নো, কারণ আমি নিজেও এটা করিনি, আর আমি তোমাদেরকে সাজেস্টও করবো না, কারণ এটা আমার মনে হয় প্রথম ঠিক না। এর প্রথম বার্টার করতে পারো তুমি, বাট রিএম্বার্সমেন্টের জন্য আমি বিগ নোই বলবো। যাই হোক, আর তৃতীয়টি হচ্ছে পেইড কোল্যাব, যেটা হচ্ছে তোমার কোম্পানি বা ব্র্যান্ড তোমাকে নিজে থেকে কোনো প্রোডাক্ট পাঠাবে, সেটার সাথে একটা হয়তো ভিডিও করতে দেবে, সঙ্গে আরও 2 বা 3টে পাঠালো, সেটা ওদের ইচ্ছে মতো। তো তার এগেনস্টে তোমাদেরকে বলবে কোনো ডেলিভারেবলস কমপ্লিট করতে। সেটা কমপ্লিট করার পরে একটা টাইমলাইন ওরা নির্দিষ্ট দিয়ে দেবে, সেটাতে তোমাকে বলবে কমপ্লিট করে দিতে, তবে ওরা পেইড করবে। অবশ্যই সেটা কিন্তু করে। তবে আমি বলবো তোমরা কিন্তু ওই হতাশা হয়ে গিয়ে যে আমি কিছু পাচ্ছি না, আমি করবোই, বা কেন পাচ্ছি না, এই করছে, এগুলো করো না। এগুলোর কারণ করতে গিয়ে দেখা যাবে তুমি ভুলভাল কোনো ব্র্যান্ডের আন্ডারে পড়ে গেলে, বা ভুলভাল কোনো এজেন্সির থ্রুতে পড়ে গেলে। সেটা করো না। বিশ্বস্ত কোনো ব্র্যান্ড থাকলে সেরকম মনে হলে তবেই করো। প্রথমটা আমি মানে দেরিতে হোক, তবুও বিশ্বস্ত কোনো ব্র্যান্ড থেকেই করো অবশ্যই। কারণ এটাই আই থিঙ্ক আমিও সেটাই করেছিলাম, আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করিনি। তো প্রথমটা আমি ডট অ্যান্ড কিরি পেয়েছিলাম, সবাই যে সেটাই পাবে তার কোনো মানে নেই অবশ্যই, কিন্তু আমি তাই বলবো যে তোমরা এটাই করো, বেশি তাড়াহুড়ো করো। বলবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমরা কিন্তু সবাই পাবলিক করে রেখো। আর তোমাদের অ্যাকাউন্টটা সাজাতে হবে একেবারে মডিফাইড ওয়েতে। মানে ধরো তুমি প্রথমেই লিখে রাখবে যে আমি এই ইনফ্লুয়েন্সার, বা আমি এই কন্টেন্ট ক্রিয়েট করি। তারপরে লিখে রাখবে তোমার একটা নির্দিষ্ট মেল, যেখানে ওরা SMS পাঠাবে, বা তুমি অ্যাক্টিভ আছো সেই মেলটাই কিন্তু লিখবে। এটা অবশ্যই করতে হবে এটা। আর সেকেন্ডলি যেটা হচ্ছে তোমার প্রোফাইলের যে পিকচার বলো, বা তুমি যে পিকচার পোস্ট করছো, রিলস বলো, সবই একটু মডিফাইড ওয়েতে করার চেষ্টা করবে। অবশ্যই তাই বলে যে আইফোনে ভিডিও করতে হবে এমন কোনো মানে নেই, কারণ আমার তো নিজেরই ভিভোর সেট। তো যাই হোক, যে কোনো ফোন থেকে করতে পারো, বাট সেটা ক্লিয়ার করে করার চেষ্টা করবে, যাতে কোয়ালিটিটা একটু ভালো হয়, সেটাই বলতে চাইছি আমি। আর রেগুলার একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। তাই বলে যে সারাদিন ইনস্টাগ্রামে পড়ে থাকলাম সেটা করো না। একটু দিনের মধ্যে 2-3 ঘন্টা একটুখানি অ্যাক্টিভ থাকলে, আবার নিজের কাজটা করে নিলে, তো সেটা করবে। অ্যাক্টিভ থাকতে হবে, আর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। সেটা হচ্ছে তোমার তুমি লোকের ভিডিওতে তুমি নিজেও কমেন্ট করবে বা লাইক করবে, এগুলো একটু করতে হবে, তাহলে তোমার এঙ্গেজমেন্টও বাড়বে। কেউ তো আর এমনি অলওয়েজ তোমাকে এসে কমেন্ট করে যাবে, সেটা হবে না। তো কিছু সময় কিন্তু সেটা তোমাকে করতে হবে, নতুন লোকেদের সঙ্গে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তো এই গেল সেকেন্ড পয়েন্ট। আর এরপরে যেটা হচ্ছে, তোমরা কিন্তু, আমি যেটা না করতে বারণ করছি বারবার, সেটা হচ্ছে নিজে থেকে ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করা। এই জিনিসটা আমি করিনি, বা আমিও বলবো তোমরা। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটু পেশেন্স রাখো, কারণ সোশ্যাল মিডিয়া জায়গাটা এমনই না যে কারুর হুট করে কোনো রিজন ছাড়াই কোনো একটা ভিডিওতে বিশাল ভিউজ হয়ে গেল, বা কারুর হচ্ছেই না খুব ভালো ভিডিও করেও, তো কারোরটাই না ওরকম বলা যায় না। আর আমি তো বারবারই বলছি যে আমি যে নিজে সব জানি তেমনটা কিন্তু নয়। আমি নিজে এই কটা দিনে বা 8 মাস 10 মাস বলতে পারো যে এক্সপিরিয়েন্সটা আমার গ্যাদার হয়েছে, সেই নিয়েই বলছি। আমি যা ফেস করেছি তোমাদেরকেও সেটাই বলবো, যে একটু পেশেন্স নিয়ে কাজ করো। অবশ্যই তোমরাও পাবে না কেন, সবাই পাচ্ছে যখন। তো এইটা করতে থাকো, রেগুলার অ্যাক্টিভ থাকো। যেটা মেনলি আমি সাজেশন হিসাবে বলবো, সেটা হচ্ছে কারোর সঙ্গে কম্পিটিশন করো না, যে ও পাচ্ছে বলে আমাকেও পেতে হবে, বা ও এটা করছে বলে আমাকেও করতে হবে। যার নিজের যা কোয়ালিটি আছে, বা তোমরা যেটা ভালো পারো, সেটার মধ্যে দিয়ে একটা অন্যরকম কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করো, যেটা অডিয়েন্স দেখবে সেই রকমই। তো আমি সেটাই বলবো, আমি নিজেও সেটাই প্রেফার করি। খালি ভিউজের পিছনে কিন্তু তোমরা আরেকটা যেটা মেন কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু যদি একদম সিরিয়াস হও এই বিষয়টা নিয়ে, তবেই কিন্তু ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশনে নামো। কারণ কিছু ব্র্যান্ডের থাকে কিন্তু একদিনের মধ্যেই এটা কমপ্লিট করে দিতে হবে। সেটা হয়তো তোমাকে আগে থেকে জানাবে না যে এই দিনে আমি প্রোডাক্ট পাঠাবো, হয়তো পাঠাচ্ছে হুট করেই, বাট তাদেরকে তোমাকে পাঠাতে হবে, বা রিলস বা যেটাই বলো স্টোরি, সেটা দিতে হবে হয়তো একদিনের মধ্যে, বা কোনোটার বেশিরভাগ 2 দিনেরই থাকে। তো সেটাতে তোমরা যদি একদম সিরিয়াস হও বিষয়টা নিয়ে, তবেই কিন্তু ফর্মগুলো ফিল আপ করবে যখন তোমাদেরকে ব্র্যান্ড অ্যাপ্রোচ করবে। তো এটুকুই বলার ছিল বাস। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল, আর আমি ডিটেলসে আরও একটা ভিডিও বানাবো, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আরও কিছু যদি কোয়ারিজ থাকে। বাট আমার মনে হয় বেসিকটুকুর জন্য এইটুকুই তোমরা দেখে নাও। আর এরপরে আরও কী কোয়ারিজ থাকে তোমরা বলো, আমি অবশ্যই ক্লিয়ার করবো সেটা। তবে এইটুকু করতে থাকো তোমরা। পরবর্তী ব্লগটাই কিন্তু আমার বার্থডে ব্লগ আশা করছি, সেটাই হবে।
তো চলো আজকের মতো টাটা বাই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।